আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে খুব সহজভাবে ডিম চপের রেসিপি শেয়ার করব। আমি যেভাবে ডিম চপটা বানাই, এইভাবে ডিমের চপ বানালে বেশ অনেকটা সময়ই ডিম চপটা মুচমুচে থাকে। তো চলুন রেসিপিটি শেয়ার করি। তো শুরুতেই নিয়ে নিচ্ছি এখানে কিছু বেসন। আমি বেসনটাকে আগে চেলে রাখছিলাম। তো বেসনটাতে প্রথমেই দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1 চামচ পরিমাণ মরিচ গুঁড়া, 1 চামচ পরিমাণ জিরা গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, 1 চামচ পরিমাণ আদা বাটা ও 1 চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে হাত দিয়ে ভালো করে সবগুলো মশলার সাথে বেসনটা মিশিয়ে নিব। এরপর আমি অল্প অল্প করে পানি দিয়ে বেসনের গুলাটা তৈরি করে নিব। এখানে কিন্তু সব পানি আবার একসাথে দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিয়ে বেসনের গুলাটা তৈরি করে নিতে হবে। তো আমি অল্প অল্প করে পানি দিয়ে বেসনের গুলাটা তৈরি করে নিচ্ছি। যখন বেসনের গুলাটা হাত দিয়ে মাখতে মাখতে এরকম একটা আঠালো বেসনের গুলা হবে, তখনই আমি এতে দিয়ে দিব অল্প একটু সয়াবিন তেল। তো বেসনের গুলায় সয়াবিন তেলটা দিলে এই বেসনের গুলাটা দিয়ে যে চপই বানান না কেন, আলুর চপ, বেগুনি বা ডিমের চপ, সব ধরনের চপই বেশ অনেকটা সময় মুচমুচে থাকবে। তো আমি সয়াবিন তেলটা দিয়ে বেসনের গুলাটা আবারও হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। তো আমার বেসনের গুলাটা একদম তৈরি করা হয়ে গেছে। ঠিক এরকম একটা গুলা তৈরি করে নিয়েছি। তো আপনারা দেখুন ভালো করে। এখন আমি ডিম চপের জন্য আলু ভর্তাটা করে নিচ্ছি। প্রথমে একটু লবণ আর একটু পেঁয়াজ, একটু কাঁচামরিচ কুচিয়ে নিয়ে হাত দিয়ে একটু মেখে নিচ্ছি। এরপর আলুগুলো ভেঙে আলু ভর্তাটা করে নিচ্ছি। আর এই আলু ভর্তাটার ভিতরেই ডিমটা দিয়ে আজকে আমি ডিম চপটা বানাবো। তো আমার আলু ভর্তাটা তৈরি করা হয়ে গেছে। এখন আমি এই আলু ভর্তার ভিতরেই ডিমটা দিয়ে ডিমের চপটা বানিয়ে নেব। তো এখানে আমি 2টা ডিম এরকম করে কেটে নিয়েছি। একটা ডিম দিয়ে 4টা টুকরো করে কেটে নিয়েছি। এরপর একটু আলু ভর্তা নিয়েছি। আলুর ভর্তার ভিতরে একটু ডিম দিয়ে এরকম করে হাত দিয়ে একটু মুট করে বানিয়ে নিয়েছি ডিমের চপটা। তো এরকম করে করেই আমি সবগুলো ডিমের চপ বানিয়ে নেব। তো আমার সবগুলো ডিমের চপ বানানো হয়ে গেছে। এখন ডিমের চপগুলোকে ভেজে নিব। তো চুলায় একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা একটু গরম হওয়ার পরেই আমি দিয়ে দিলাম ডিমের চপগুলো। তো ডিমের চপটা আমি একটা চামচ দিয়ে দিচ্ছি। একটা চামচ দিয়ে দিলেই ভালো। আবার অনেক সময় হাত দিয়ে দিলে গরম তেল হাতে লেগে যায়। এইজন্য একটা চামচ দিয়ে দেওয়াই ভালো। তো চপটা দেওয়া হয়ে গেছে। এখন চপগুলোকে আমি ভেজে নিচ্ছি। তো একটা পাশ ভাজা ভাজা হয়ে গেলে আরেকটা পাশ উল্টে দিব। এরকম করেই আমি ডিমের চপগুলো ভেজে নেব। তো আমার সবগুলো ডিমের চপ ভাজা হয়ে গেছে। তো আপনারাই দেখুন ডিমের চপগুলো কেমন হয়েছে। আশা করি আজকের ডিমের চপের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।